এটা বোঝানোর জন্যে আপনাদের সামনে আমি তাদের অনুরোধ রক্ষার্থে বলছি যে এই যে পবিত্র এলেম তারা অর্জন করেছে, এই এলেমটা আসলো কোত্থেকে? এই এলেম আসলো কোত্থেকে? মুহতারাম হাজরিন, আমিও এই এলেমের একজন ছাত্র, কোরআন ও হাদিসের একজন নগণ্য ছাত্র। আমি এই এলেম অর্জন করেছি অসংখ্য উস্তাদের কাছ থেকে, দেশে বিদেশে অনেক উস্তাদের কাছ থেকে এই এলেম অর্জন করেছি। আমার জীবনের বিশেষ বিশেষ উস্তাদগণের মধ্যে অন্যতম উস্তাদ হলেন হযরত মাওলানা শাইখুল হাদিস আল্লামা কাজী মুতাসিম বিল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি এবং আল্লামা ফয়জুদ্দিন রাহমাতুল্লাহি আলাইহি, দারুল উলুম দেওবন্দের শাইখুল হাদিস আল্লামা নাসির খান রাহমাতুল্লাহি আলাইহি, শাইখ সানি আব্দুল হক আজমি রাহমাতুল্লাহি আলাইহি। যেই চারজন উস্তাদের নাম বললাম, এই চারজন উস্তাদ এই ইলম অর্জন করেছেন শাইখুল আরবি ওয়াল আজম আওলাদ রাসূল সৈয়দ হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহির কাছে। তিনি এই পবিত্র ইলম অর্জন করেছেন শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দির কাছে। তিনি এই ইলম অর্জন করেছেন দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতা ও বাণী কাসিমুল উলুম ওয়াল খায়রাত হযরত মাওলানা কাসিম নানতুবি রাহমাতুল্লাহি আলাইহির কাছে। হযরত কাসিম নানতুবি এই পবিত্র ইলম অর্জন করেছেন তার প্রিয় উস্তাদ শেখ আব্দুল গনি মুজাদ্দিদি রাহমাতুল্লাহি আলাইহির কাছে। তিনি এই ইলম অর্জন করেছেন তার প্রিয় উস্তাদ শাহ ইসহাক দেহলভি রাহমাতুল্লাহি আলাইহির কাছে। তিনি এই ইলম অর্জন করেছেন তার প্রিয় উস্তাদ শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসুদ দেহলভি রাহমাতুল্লাহি আলাইহির কাছে। তিনি এই পবিত্র ইলম অর্জন করেছেন তার প্রিয় উস্তাদ এবং তার পিতা মুসনিদুল হিন্দ শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসুদ দেহলভি রাহমাতুল্লাহি আলাইহির কাছে। আর শাহ ওলিউল্লাহ এই পবিত্র ইলম অর্জন করেছেন সরাসরি আল্লাহর রাসূলের দেশে গিয়ে শেখ আবু তাহের আল মক্কি রাহমাতুল্লাহি আলাইহির কাছে। তিনি এই ইলম অর্জন করেছেন শেখ ইব্রাহিম আল কুরদির কাছে। তিনি অর্জন করেছেন শেখ আল মাজ্জাইর কাছে। তিনি অর্জন করেছেন আয-যায়ন জাকারিয়ার কাছে। তিনি অর্জন করেছেন আশ-শিহাব আহমদ আস-সুবকির কাছে। তিনি অর্জন করেছেন শিহাব আহমদ আস-সুবকি। তিনি অর্জন করেছেন ওমর আল মারাগির কাছে। তিনি অর্জন করেছেন আবু আমির মাহমুদ আল ফখর ইবনুল বুখারীর কাছে। তিনি অর্জন করেছেন আবু আমির মাহমুদ ইবনুল কাসিম আল ইজদির কাছে। তিনি এই ইলম অর্জন করেছেন শেখ আবুল আব্বাস মুহাম্মদ ইবনে আহমদ আল মাহবুবি আল মারওয়াজি আল মারজুবানির কাছে। তিনি এই পবিত্র ইলম অর্জন করেছেন শেখ আবু মুহাম্মদ আহমদ আল মাহবুবির কাছে। তিনি এই পবিত্র ইলম অর্জন করেছেন শেখ আবু ঈসা মুহাম্মদ ইবনে ঈসা আত-তিরমিজির কাছে। ইমামে তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি এই পবিত্র ইলম অর্জন করেছেন ইমামে বুখারী রাহমাতুল্লাহি আলাইহির কাছে। ইমামে বুখারী এই পবিত্র ইলম অর্জন করেছেন তার জীবনের সবচেয়ে প্রিয় উস্তাদ ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহির কাছে। ইমামে আহমদ ইবনে হাম্বল এই পবিত্র ইলম অর্জন করেছেন তার জীবনের সবচেয়ে প্রিয় উস্তাদ ইমামে শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহির কাছে। ইমামে শাফিঈ এই পবিত্র ইলম অর্জন করেছেন তার জীবনের সবচেয়ে প্রিয় উস্তাদ ইমাম মুহাম্মদ ইবনুল হাসান আশ-শাইবানির কাছে। ইমামে মুহাম্মদ ইবনুল হাসান আশ-শাইবানি তিনি তার জীবনের এই ইলম অর্জন করেছেন তার প্রিয় উস্তাদ ইমামুদ দুনিয়া ইমামুল আযম ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির কাছে। ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি এই পবিত্র ইলম অর্জন করেছেন তার জীবনের সবচেয়ে প্রিয় উস্তাদ হযরতে হাম্মাদ ইবনে আবি সুলাইমানের কাছে। হাম্মাদ ইবনে আবি সুলাইমান এই ইলম অর্জন করেছেন তার জীবনের সবচেয়ে প্রিয় উস্তাদ ইব্রাহিম আন-নাখাঈর কাছে। ইব্রাহিম আন-নাখাঈ রাহমাতুল্লাহি আলাইহি এই ইলম অর্জন করেছেন তার জীবনের সবচেয়ে প্রিয় উস্তাদ আলকামা ইবনে ওয়াক্কাস আল-লাইসির কাছে। হযরতে আলকামা তিনি এই ইলম অর্জন করেছেন অসংখ্য সাহাবায়ে কেরামের কাছে। তার মধ্যে তার সবচেয়ে প্রিয় উস্তাদ হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পবিত্র ইলম অর্জন করেছেন সাইয়্যিদুল মুরসালিন আকায়ে নামদার তাজদারে মদিনা আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পবিত্র ইলম অর্জন করেছেন হযরতে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আল্লাহু আকবার।